অনিল, আমাকে তাহলে একটা কথা বলো যে এই যেহেতু যুবদের কথা তুমি বললে, তুমি নিজে যুব মোর্চার প্রেসিডেন্ট, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এখন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের যুব মুখ বা তরুণ তুর্কি মুখ, তারা ভীষণ ডিসলিউশন তাদের পার্টি নিয়ে, তারা পার্টির বিরুদ্ধে তোপ দাগছেন এবং অনেকে এটাকে এভাবে ইন্টারপ্রেট করছেন যে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছেন। তো তোমার অবস্থানটা কি? না না, দেখুন, ফ্রেন্ড রিকোয়েস্ট প্রত্যেকেই পাঠাতে পারেন, পশ্চিমবঙ্গের নাগরিক নিশ্চয়ই পাঠাতে পারেন। কিন্তু যারা বলেছিল যে 4 তারিখে দুপুর 12টার পর দেখে নেব, 4 তারিখে দুপুর 12টার পর ডিজে বাজাবো, কে কোথায় থাকে আমি দেখে নেব, কার বাবা কার মা, এই যে এই ধরনের যে কথাবার্তা, মানে এগুলো কুরুচিকর কথাবার্তা, থ্রেটনিং কথাবার্তা, এই যে থ্রেট কালচার, যেটা আমরা আজিকর কাণ্ডেও আমরা দেখেছি, যে থ্রেট কালচারের একটা মানে দিনকে দিন একটা পুরো একটা সিন্ডিকেট মাফিয়া চলছিল, সেটা এদের যে তৃণমূলের যেটা যুব সোকল যুব ফেস, হ্যাঁ, তাদের সেটাও তো একটা পরিবার থেকে নিয়ন্ত্রিত ছিল। তারা সেই পরিবারকে খুশি করার জন্য এই থ্রেট কালচারটাকে অনেক বেশি বাড়াবা দিয়েছিল। এখন তারা ভাবতে পারছে না যে তারা ক্ষমতায় নেই। এটা দুর্ভাগ্য তাদের, কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌভাগ্য যে পশ্চিমবঙ্গের মানুষ ওই থ্রেট কালচার থেকে মুক্তি পেয়েছে। এই যে 4 তারিখের পর দেখে নেবো, আর 4 তারিখের পর আলটিমেটলি যেটা হলো, এখন দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের স্টেট প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্য, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, প্রত্যেকে কিন্তু বারবার আমরা দেখেছেন যে পুলিশ প্রশাসনকেও বারবার করে বলা হচ্ছে যে কোনোভাবে এই থ্রেট কালচার কিন্তু কেউ মানে কোনো ধরনের নৈরাজ্য যেন কেউ না করে, কোনো ধরনের পোস্টফল ভায়োলেন্স যাতে না হয়, জিরো টলারেন্স টু এনি সর্ট অফ ভায়োলেন্স, মানে যেটা একটা বলতে পারেন যেটা কাজ, হ্যাঁ, সেই মানে এটা তো ভাবা উচিত ছিল। এটা তো এর আগে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তথা পুলিশ মন্ত্রী যিনি ছিলেন, তথা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি উল্টে তিনি আর তার ভাইপো মিলেই থ্রেড কালচারটাকে খুব প্যাম্পার করেছে এবং বাড়াবা দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ সেই থ্রেড কালচারটাকে বিসর্জন দিয়েছে।